নিজের কাজ নিজে যদি করা হয় দেখবে ভালো লাগে, কিন্তু নিজের কাজ যদি অন্য কেউ করে সেটা মনের মতো হয় না। তাই আমি আমার কাজটা নিজেই করতে ভালোবাসি। এবারে দেখো এই বিছানাগুলো পরিষ্কার করে নেব, আর ঘরটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর এখন কতদিন ধরে অনেক ব্যস্ত ছিলাম কয়েকটা কারণে, তার জন্য ঘরে এসে অনেক কাজই ঠিকঠাক হয়নি। সমস্ত অগোছালো অবস্থায় ঘরে এখানে ওখানে সব অগোছালো অবস্থায় পড়ে আছে। কিন্তু প্রতিদিনের যে ডাস্টিং সেটা শুধু করা হয়েছে, আর জামা কাপড় এগুলো তো সমস্ত কিছুই এখানে ওখানে ছড়ানো আছে, সেগুলো ঠিকঠাক করে রাখতে আজকে আমার অনেকটাই সময় লাগবে, কিন্তু কাজটা আমার করেই নিতে হবে। তার জন্য আজকে প্রথমেই সকালে উঠে এই কাজগুলো শুরু করে দিলাম। এবারে দেখো বিছানার এবার চাদরটাকে সুন্দর করে টান করে পেতে নিলাম, নিয়ে এবারে একটা অন্য চাদর পেতে দেব। তবে এখন একটু চাদরটা ঠিক করে নিলাম। নিচের এই চাদরটা ঠিক করে না নিলে ওপরে যেই চাদরটা পাতবো সেই চাদরটা অনেকটাই কুঁচকে যায়। এবারে জানলাটাকে দেখো খুলেও দিচ্ছি, আর জানলাটা দিয়ে এত রোদ্দুর আসছে যে খুলতে ইচ্ছে করেনি, কিন্তু মাঝে মাঝে খুলে সেটাকে একটু মুছে নিই। তাই আজকে ভাবলাম একটু জানলাটা খুলে নেব, আর জানলার বক্সটাকেও একটু মুছে নেব। এবারে এখনকার গরমের জন্য সাদা চাদরগুলো বের করে নিয়েছি। আর দেখবে গরমের সময় হালকা পাতলা চাদর পাতা থাকলে সেখানে শুতেও ভালো লাগে, আর মোটা চাদরে একদম শুতে ইচ্ছে করে না। তার জন্য পাতলা যেসব চাদরগুলো তুলে রেখেছিলাম সেই চাদরগুলো সব নামিয়ে নিয়েছি। এবারে সেগুলো সব পেতে দিই, এগুলো একটা একটা করে ওই চাদরগুলোই পাতবো। আর যেই সব চাদরগুলো একটু নতুন, একটু কাপড়টা একটু মোটা, সেই চাদরগুলো তুলে রাখবো। আর ওই চাদরগুলো যেন ঠান্ডার সময় ভালো লাগে, পাতলে অসুবিধে হয় না, কিন্তু গরমে মোটা চাদর একদম আমার বিছানায় পাততে ইচ্ছে করে না। আর পাতলা চাদর হলে দেখবে শুতেও আরাম লাগে। আর সমস্ত হালকা কালারের যত চাদর আছে সমস্ত কিছুই নামিয়ে নিয়েছি, আর ওই চাদরগুলো আস্তে আস্তে করে সমস্ত ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছি। আর সকালে আজকে অনেকটাই কাজ করে নিয়েছি, আর অনেক সকালেই আজকে উঠেছি। রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তখন কোনো ভিডিও করা হয়নি, কারণ আজকে অনেক সকালেই হাজব্যান্ড বেরিয়ে গেছে। তার জন্য মানে সময়ও পাইনি যে ভিডিওগুলো করব। আর আমার এত ভুলও মনে হয়েছে যে সেই সময় কাজের সময় যে একটু ভিডিওগুলো করে রাখবো, সেগুলো অনেক সময় ভুলে যাই। তার জন্য অনেক সময় আমার অনেক অসুবিধেও হয়ে যায়। তারপরে দেখো চাদরটাকে না মানে এতটাই পাতলা হয়ে গেছে, চাদরটা ঠিকঠাক করে টানছি একদিক দিয়ে, অন্য দিক দিয়ে দেখো চলে আসছে। তার জন্য ভাবলাম এই চাদরটা নিচেই পাতা থাক, তার উপরে একটা বিছানাটা ঠিক করে তারপর আরেকটা সাদা চাদর আছে সেটাই পেতে দেব। যাই হোক, তারপর একটু ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে ঘরটাও পরিষ্কার হয়ে যাবে। এই সব কাজগুলো দেখবে যতক্ষণ না নিজের হাতে করা যায় ততক্ষণ মনেও শান্তিও আসে না। এবারে দেখো চাদরটা ঠিকঠাক করে নিলাম, তাহলে কি হবে বলো তো, এর ওপরে আরেকটা না চাদর পেতে নেব। এটা বড্ড পাতলা হয়ে গেছে, কিন্তু না এই চাদরগুলোতে শুতে খুব আরাম লাগে। আর তার জন্য এই চাদরটা এখন পেতে নিলাম, তার উপরে আরেকটা সাদা চাদর পেতে দেব। আর
আজকে সকাল সকাল অনেক কাজ করে নিয়েছি। আর এখন ভাবলাম যে ঘরের কাজগুলো করে নিই, তাই এই কাজগুলো করে নিচ্ছি। আর তোমাদের বলছিলাম অনেক জামা কাপড় চারিদিকে সব ধোয়া হয়ে গেছে, এখানে রাখা হয়েছে ওখানে রাখা হয়েছে, সেগুলো আজকে সকালে সমস্ত কিছু এক জায়গায় করেছি। সেগুলোকে একটু ভাঁজ করে নেব, সুন্দর করে রেখে দিলে সেই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর এই সব কাজগুলো দেখবে একটু একটু চিন্তা ভাবনা করে যে কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে, কোন কাজটা করলে পরে করা যাবে, কোন কাজটা আগে করা যাবে, এইগুলো যদি একটু চিন্তা ভাবনা করে করা যায় তাহলে দেখবে কম সময়ের মধ্যে অনেক কাজ করে ফেলা যায়। আজকে আমি অনেক কাজ করেছি, কিন্তু আগে থেকেই ঠিক করেছিলাম এই কাজটা এই সময় করব, এই কাজটা এই সময় করব। এই শাড়িটা ভাঁজ করে নিচ্ছে। শাড়িটা দেখো, শাড়িটা একজন আমাকে গিফট করেছিল। এত সুন্দর শাড়িটা, পরতে খুবই আরাম। আর যেহেতু কালকে আমাদের নাম ছিল ঠাকুরের, সেখানে গিয়েছিলাম শাড়িটা পরে। আর শাড়িটা না এত ভালো পরতে, এত মানে আরাম লাগে পরতে, কোনো সফট, এত ভীষণ ভালো পরেছিলাম। তাই এটাকে ধুয়ে দিয়েছি, আর সকালেই শুকিয়ে গেছে, আর ভাঁজ করে রেখে দিচ্ছি। আর দেখো এসব শাড়ি না সুন্দর করে পাট পাট করে ভাঁজ করে রেখে দিলে তাহলে কোনো কিছু আয়রন সবসময় না করলেও হয়। কিন্তু এই শাড়িগুলো যদি কুঁচকে যায়, দলা করে রাখা হয়, তাহলে দেখবে আয়রন ছাড়া কিছুতেই পরতে পারবে না। তার জন্য আমি ধোয়া শুকিয়ে গেছে, তার সঙ্গে সঙ্গেই আমি আয়রন করে ভাঁজ করে রেখে দিচ্ছি। এই ভাঁজ করে আমি এক জায়গায় শাড়ির সমস্তগুলো, সেই সাদা শাড়িগুলো থাকে ঠাকুরের এতে, যেসব শাড়িগুলো বেশিরভাগ পরে যায় সেই শাড়িগুলোর নিচে আমি এই শাড়িটা রেখে দেবো। তাহলেই দেখবে আয়রনের মতো একদম পাট পাট হয়ে গেছে। আর ঘরে দেখেছো খুব রোদ, আর ব্যালকনিতে তাকাতে পারছি না, এত রোদ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ব্যালকনি একদম রোদে খাকা করছে। আর আজকে সকালের দিকে অনেকটাই ছায়া ছিল। আমি ভেবেছিলাম তো সকালে রোদ্দুর উঠবে না, হয়তো বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু বেলার দিকে দেখি ভালোই রোদ উঠে গেছে এবারে। আর রোদ উঠছে না, আর গরমও লাগছে, হাওয়া নেই, গরম লাগছে। এবার হাওয়াটা থাকলে তাও গরমটা কমই লাগে, কিন্তু হাওয়া যেহেতু নেই, গরমটা না অনেকটাই বেশি। তবে সকালে উঠে আমি জামা কাপড়গুলো আগে সমস্ত এক জায়গায় করেছি, আর রান্নাবান্নাও করে নিয়েছি, আর পুজোও দিয়ে নিয়েছি। এই 3টে কাজ হয়ে গেছে, এবারে আমি এই সব কাজগুলো করে নেব। কিন্তু সকালে তো পুজো দেওয়া মানে সকালে সমস্ত বাসন টাসন ধুয়ে টুয়ে নিয়েছি, পুজোটা দেওয়া হয়নি, সমস্ত ধুয়ে উপুর করে রেখে দিয়েছি। আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর ঠাকুর ঘর মুছেও নিয়েছি। ভাবলাম পরে একেবারে পুজো দেবো, সকালে পুজোটা দেওয়া হয়নি। এবারে দেখো ব্যালকনিতে খুব রোদ্দুর দেখা যাচ্ছে, আর এই চাদরগুলো না সব ধুয়েছিলাম। চাদরগুলো তার জন্য একসঙ্গে করে আজকে ভাঁজ করে রেখে দিচ্ছি। এই চাদরগুলো একটু হালকা আছে, ঠান্ডা ঠান্ডা যদি লাগে, ভোরের দিকে অনেক সময় ঠান্ডা ঠান্ডা লাগে, তখন এগুলো একটু গায়ে দিতে হয়। আর সমস্ত বিছানা দেখো পরিষ্কার করা হয়ে গেল। আর ওপরে না একটু একটা চাদর আরেকটা পেতে দেবো। এই চাদরটা বড্ড পাতলা, মানে একটু মানে বসলে টসলেই কুঁচকে যাচ্ছে। তার জন্য ভাবলাম একটা এর থেকে একটু ভালো মোটা ধরনের চাদর একটু ওইটা পেতে দেবো, ওটা আর অত কুঁচকে যাবে না। এবারে জামা কাপড়গুলো সোফায় অনেক ছিল, সেগুলোকে ভালো করে ভাঁজ করে দেখো রেখে দিচ্ছি। আর দুপুরের দিকে না ভীষণ গরম লাগছে, আর মানে এতটাই গরম লাগছে যে ভয়েস দিচ্ছি যখন আমি, তখন
এখন ভীষণ গরম লাগছে, ফ্যানও বন্ধ করে রাখতে হয়েছে। তাই ভাবছি এখন সকালে ভোরবেলার দিকে ভয়েসটা দেবো, যাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, তাহলে কোনো অসুবিধেই হবে না। এবারে দেখো সমস্ত শাড়িগুলো পরেছিলাম অনুষ্ঠানে, সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর যেহেতু গরম পড়ে গেছে, শীতের জিনিসগুলো সমস্ত কিছুই ভাঁজ করে তুলে দিয়েছি। আর কয়েকটা জিনিস এখানে ওখানে ছিল, সেগুলোও ধুয়ে দিয়েছি, আর এগুলোও তুলে দেব। আর দেখো ঘরে আমি ঘরটাকে আরেকবার ঝাড় দিয়ে নেব। সকালে কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, কিন্তু এই যে জামা কাপড়গুলো করা হয়েছে, নোংরা হয়েছে। দেখো কালকে গিয়েছিলাম, এই স্যাটারডেতে গিয়েছিলাম নিউ মার্কেট, ওখান থেকে ছেলের জন্য শু নিয়ে এসেছি। এটা হচ্ছে খেলার জন্য, সে তার জন্য এটা এখানে রেখে দিয়েছে, এটা নতুন এখনও পড়েনি। এবারে আরও অনেক কিছু এনেছিলাম, সেগুলো সব তুলে রেখেছি। আর এই সোফাটাকে পরিষ্কার করতে হবে। আর এগুলো এখানে জানলাটাকেও না সরিয়ে দিলাম, এত আমার গরম করছে যে জানলাটাকে সরিয়ে দিয়েছি। আর এই জানলার পর্দাগুলোকেও ঠিকঠাক করে দিচ্ছি। আর সোফাটা তো ঠিকই করতে হবে, সোফায় জামা কাপড় ছিল সমস্ত, সোফাটা অগোছালো অবস্থায় আছে। আর কী বলো তো, বিকেলের দিকে হাওয়া থাকে, কিন্তু এই দুপুরবেলা তো হাওয়াটা অনেকটাই বন্ধ হয়ে গেছে, গুমসানি হয়ে আছে, হাওয়া দিচ্ছে না। আবার রোদও বেশি নেই, বেলাতে খুব অনেকটাই রোদ উঠেছিল, কিন্তু যত বেলা পড়ছে তো আস্তে আস্তে রোদটা দেখি কমে যাচ্ছে। হলে কী হবে, গরম ভালোই লাগছে। আর এই তো গরম আসবে এখন। কাজ করে আমার তো ভালো লাগে, অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু গরমে না আমার ভীষণ ভালো লাগে। কাজ ঘেমে যাই তাও ভালো, কাজ করতে আমার খুব মজা। এবারে দেখো সোফাটাকে ভালো করে সোফাটাকে টান টান করে পেতে, চাদর কভার, সোফার কভারটা ভালো করে পেতে দিলাম। এবার ড্রেসিং টেবিলটাকেও না ঠিক করে নেব, ড্রেসিং টেবিলের মুছে তারপরে ড্রেসিং টেবিলের ফুলগুলো একটু পরিষ্কার করে নেব, আর একটু ড্রেসিং টেবিলটাকে মুছে নেব। আর এই কাজগুলো জায়গায় রোজের কাজ, অনেক দিন ধরে না এই কাজগুলো মানে একটা একটা করে করছি, হয়তো সময় পাচ্ছে করছি, আবার অন্য সময় একটা করছি, তার জন্য ভিডিওটা করাও হয় না, আর মনেও থাকে না। তার জন্য ভাবলাম না, কাজগুলো একদম ঠিকঠাক করে নেব, কখন কোন কাজটা করব, কখন কোনটা পরিষ্কার করব, এগুলো একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে একটার পর একটা করলে তাহলে না টাইমটাও অনেক কম লাগে। এবারে দেখো ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরের সমস্ত জিনিস এখন রোজই একটু একটু করে পরিষ্কার করে নেব, আর নিলে তাহলে আর অত কষ্ট হবে না। নিচের ঘরেও জিনিসগুলো ভাবলাম পরিষ্কার করে নেব, কিন্তু আজকে আর হবে না। আজকে এই ওপরের ঘর পরিষ্কার করতে আমার অনেকটা সময় চলে গেছে, তার জন্য ওটা অন্য দিন করে নেব। আর একসঙ্গে সমস্ত কিছু করলে দেখবে শরীরও খারাপ হয়ে যাবে, আর সেটা কাজগুলোও দেখবে ভালো হয় না। তার জন্য ভাবলাম আজকে এই কাজগুলো করি, তারপরে অন্য দিন আবার অন্য কাজগুলো করব। এবারে দেখো ড্রেসিং টেবিলটাকে না একটু মুছে নিচ্ছি। আর মুছে নিলে না ভালো করে মোছা যায়। আর ওখানে ড্রেসিং টেবিলে ফাঁকা করে নিয়েছি, সমস্ত জিনিসগুলোকে সরিয়েও নিয়েছি, সরিয়ে নিয়ে মুছে পরিষ্কার করে নেব।
আর এই ড্রেসিং টেবিল খুবই নোংরা হয়, কারণ এই একটা জিনিস টানতে আরেকটা জিনিস পড়ে যায়। জিনিসগুলো একসঙ্গে থাকে তো, একটা টানতে আরেকটা মানে সরে যায়, আর সরে গেলে তো কেউ ঠিক করবে না, আমারই ঠিক করতে হবে। তার জন্য আমি যখন দেখি এটা ওটা সব এলোমেলো হয়ে আছে তখনই ঠিকঠাক করে দিই। কিন্তু অনেক সময় মনে হয় যে থাক, এখন করবো না, পরে করব। তখন দেখবে সেটা পড়েই থাকে। ফুলগুলো দেখো ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর ফুলগুলো না দেখতে খুব সুন্দর, দেখেছো? হলুদ কালার আর আকাশি কালার, ব্লু কালার। ব্লু কালারটা খুব ডিপ ব্লু, তো ভীষণ ভালো ফুলগুলো। আর এই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ভিডিওটা ঘর থেকে শুরু করছি, তবে এখন বাজে সকাল 10টা। এই 10টার থেকে ভিডিওটা শুরু করছি। তবে নিচে রান্নাবান্না সমস্ত শেষ হয়ে গেছে, আর ছেলের তো অ্যানুয়াল এক্সাম হয়ে গেছে, ও একটু খেলাতে বেরিয়েছে প্র্যাকটিস করতে। আর আমার হাজব্যান্ড অফিসে গেছে। এবারে আমি সমস্ত কাজ শুরু করব। আর এই কতদিন ধরে একদম ভিডিও ঠিক করে দিতে পারিনি, অনেক কাজে ব্যস্ত ছিলাম, আর সেই সব কাজের জন্য ভিডিও একদম ঠিকঠাক করা হয়নি। আর তার জন্য এখন ঠিক করেছি, এখন সেই টাইমটা ঠিক রাখবো, ভিডিওটা ঠিকঠাক সময় দেওয়ার চেষ্টা করব। তবে শরীরটাও ঠিক নেই। আর তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তবে আবার আসবো, সমস্ত কাজ সেরে তারপর আবার আসবো। তবে দেখতে থাকো কি কি কাজ করি। এরপরে চলে আসলাম বেডরুমে। আর বেডরুমে তো আমার প্রথমেই বিছানা পরিষ্কার করে একেবারে বেডটাকেও পরিষ্কার করে টান টান করে তারপরে আমি ড্রেসিং টেবিল, সোফা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। সেগুলো তো আমার গোছানো হয়ে গেছে। আর ওটা না করে আমার সকালে তাড়াহুড়ো করে আর সমস্ত কিছু করা হলো না। তার জন্য আমি ঘরে ঝাড়ও দিইনি। এবারে এসে দেখো ঘরটাকে এবারে ঝাড় দিয়ে নেব। আর যেহেতু জামা কাপড় সমস্ত কিছু যখন গুছিয়ে নিয়েছি, একেবারে এখন ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর তখন ঘরটা ঝাড় দিতে পারিনি, কারণ তখন আর সময় হয়নি, অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল। ওদিকে রান্নাবান্নাও করতে হবে, তার জন্য যতটুকু পেরেছি ততটুকু করে নিচে চলে গেছি। এবারে নিচে সম্পূর্ণ কাজ করে তারপরে আবার চলে আসলাম ওপরে। নিচে করেছি রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে একেবারে ওপরে চলে এসেছি। আর উপরে এসে দেখো আমি ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিলাম, কারণ সকালে যখন সমস্ত কাজ করছিলাম ঘরে তখন আর ঘর ঝাড় দেওয়া হয়নি। সকালে একেবারে বারান্দা, ব্যালকনি ওগুলো মুছে নিয়েছিলাম, কিন্তু ঘরের এই যেহেতু চাদরগুলো গোছানো হয়েছে তার জন্য ঝাড় দেওয়া হয়নি তখন, তার জন্য ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখবে 2-3 বার ঘর ঝাড় দিলে না ঘর এমনি পরিষ্কার থাকে। তাই সকাল বিকেল আবার দুপুরবেলাও না একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিলে ঘরও সবসময় পরিষ্কার থাকে। আর যখন ঘর পরিষ্কার পরিপাটি থাকে তখন আমাদের মনটাও ভালো লাগে, মনও সবসময় আনন্দে থাকে। আর ঘর দুয়ার নোংরা অপরিষ্কার থাকলে দেখবে আমাদের মনটাও ছটফট করে, কখন পরিষ্কার করব, কখন কি করব বলে। এবারে দেখো সমস্ত ঘর ঝাড় দেওয়া হয়েছে। আর এবারে ব্যালকনিতে চলে আসলাম। ব্যালকনির গাছগুলো জল দিয়েছি, আর তার ফলে না জলগুলো মানে এত বেশি জল হয়ে গেছে যে ব্যালকনির ওখানে পড়েছে, তাই একটু মুছে নিচ্ছি। কেন ওখানে একটু বসবো, বসে ওখানে বিকেলবেলা একটু বসি, তার জন্য ব্যালকনির ওই জায়গাটা একটু মুছে নিচ্ছি। নাহলে না জল অনেকটাই পড়েছে।
হয়েছে। আর এত মানে রোদের তাপ লাগছে যেন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে থেকে থেকে, মানে ক্যামেরাটা ঠিক বসানো যাচ্ছে না। আর গাছগুলো দেখেছো কি সুন্দর সুন্দর হয়েছে, তার জন্য এখানটা মুছে রেখে দিচ্ছি। আর ছাদেও আরও কটা গাছ আছে, সেই গাছে কুড়ি এসছে, তবে আর 2-3 দিন পর আবার নিয়ে আসবো ওই গাছগুলোকে। ওই গাছগুলো না মানে এত সুন্দর ফুল দেয়, কিন্তু কি বলো তো, এত রোদ্দুরে না সব কুড়িগুলো একদম শুকিয়ে শুকিয়ে যায়। তার জন্য ভাবলাম যখন কুড়িটা একটু বড় হোক তারপরে নিয়ে আসবো। আর এখানটাও একেবারে জলগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর বিকেলে এখানে একটু বসে থাকি। আর মানে এই ফুলগুলো দেখো স্থলপদ্ম হয়েছে, আর একদম মানে এত কুড়ি হয়েছে গাছে, পাতাগুলো ছোট ছোট কিন্তু কুড়ি ভর্তি হয়ে গেছে। আর খুব সুন্দর কালারটা দেখতে পাচ্ছ। সকালবেলা এই পদ্ম ফুলগুলো, পাঁচপাপড়ি পদ্ম, সকালবেলা না এই পদ্মগুলো হালকা পিঙ্ক কালার থাকে। আর এ দেখো এটা লক্ষ্মী জবা, একদম মানে গোড়ার থেকে দেখো অনেক কুড়ি বেরিয়েছে। আর এই জবা না খুব ফোটে, মানে গাছ ভরে এই জবা ফুটবে। তার জন্য এই গাছ দুটোকে নিয়ে এসেছি আমি এখানে। এই গাছ দুটো রোদ্দুরে ওপরে ছাদে নষ্ট হয়ে যাবে, তার জন্য এই যে গাছগুলো নিয়ে এসেছি। আর দেখো আগের দিন নিয়ে এসেছি, পরের দিন মানে এই 2 দিন হলো নিয়ে এসেছি, তার মধ্যে সুন্দর ফুল ফুটতে শুরু করেছে। আর রোদে থাকলে না এরকম ফুল ফোটে না, মানে কেমন হয়ে যায়। তার জন্য এখানে নিয়ে এসেছি, এত সুন্দর ফুল ফুটেছে না, মানে সবাই বলছে বাবা কি সুন্দর ফুল হয়েছে। এবারে দেখো, আর একটা গাছে দেখো দু রকমের জবা হয়েছে, মানে কালারটা একরকম, কিন্তু একটা হচ্ছে পাঁচপাপড়ি হয়েছে আর একটা হচ্ছে থোকা হয়েছে। এই জবাটা দেখতে পাচ্ছ, এই জবাটা থোকা হয়েছে, আর এই জবাটা দেখো পাঁচপাপড়ি হয়েছে। একটা গাছে দেখো 2 রকম হয়েছে, মানে জমজের মতো। আর দেখো এই ফুলগুলো খুব সুন্দর, আর অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছিল, আমি 2টো ঠাকুরকেও দিয়েছি। আর এই দেখো এই জবাটাও খুব সুন্দর হয়েছে। আর একটা জবা হবে তার পাশে, দেখো ওই কুড়িটাও পরের দিন ফুটবে। আর দেখো ব্যালকনিতে এনে গাছগুলো ভালোই করেছি, মানে গতবার না ব্যালকনিতে আনিনি, ওপরে ছাদে ছিল। আর রোদ্দুরে না এত মানে গাছগুলো শুকিয়ে গেছে যে কি বলবো, তার জন্য আজকে নিয়ে চলে এসেছি, যে না গাছগুলো নিয়ে আসি, এত সুন্দর ফুল ফোটে, আর এই রোদ্দুরে ফুল ফোটে না, তার জন্য ভাবলাম এখানে নিয়ে আসে, এখানে ফুল ফুটবে। 2 দিন যেতে না যেতেই যেন কুড়ি বেরিয়েছিল ছোট ছোট, তাই দেখে নিয়ে এসেছি। এরপরে দেখো কি সুন্দর সুন্দর কুড়ি বেরিয়েছে। আর এই ফুলগুলো দেখেছো একদম থোকা থোকা হয়েছে। আমার ব্যালকনি চলে আসলাম, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আর কাজটা সেরে তারপরে আবার তোমাদের সামনে চলে আসলাম। আর এখন কাজ বলতে স্নান করব আর পুজো দেবো, তবে তোমাদের কিছু কথা বলবো। আমার দেখো এই ব্যালকনিতে এই যে এই গাছগুলো নিয়ে এসেছি, এই গাছগুলো সব ছাদে ছিল, আর ছাদে এমন রোদ জানো, মানে গাছগুলো আর ভালো থাকছে না, একদম মানে পুড়ে পুড়ে যাচ্ছে। তার জন্য গাছগুলোকে একদম নিয়ে এসেছি এখানে। এই দেখো বেশ সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর এই দেখো এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, সেই গাছগুলোকে আমি ছাদে রাখতে পারছি না। আর এর মধ্যেও সুন্দর কুড়ি হয়েছে দেখো, তার জন্য ভাবলাম যে ব্যালকনিতে নিয়ে আসি। আর ব্যালকনিতে যেমন হালকা রোদ থাকে, আর অনেকক্ষণ থাকে না, বেশ সকালের দিকে থাকে, তারপর দুপুরের দিকে আর থাকে না, তার জন্য এই গাছগুলো একটু ভালো থাকবে। কিন্তু মানে এমন রোদ্দুর ছাদে দিচ্ছে, আর বাকি যে আরও গাছ আছে সেগুলোকে
ব্যবস্থা করতে হবে, কোথায় রাখবো। ওপরের ঘরেও কয়েকটা গাছ তুলে দিয়েছি, এত রোদ্দুরে গাছ একদম ঠিক থাকছে না। আর এরপরে তো আরও যেন রোদ্দুর উঠবে, তখন গাছ তো আর ঠিক থাকবেই না, একদম জ্বলে যাবে। আর এই গাছগুলো দেখো এত সুন্দর হয়েছে, এই গাছগুলো, এগুলোকে নষ্ট করতে ইচ্ছেও করে না। দেখো ফুলগুলোও ভালো হয়েছে দেখতে। আর এই জবাগুলো দেখো কি সুন্দর হয়েছে, এই ফুলগুলোও দেখো খুব সুন্দর হয়েছে। আর এই ব্যালকনি আমি পরিষ্কার করে একদম মুছে টুছে নিয়েছি। আর এরপরে স্নান করব, তাই একটু বসে নিচ্ছি, ব্যালকনিতে একটু দাঁড়াচ্ছি। এরপরে তোমরা আমাকে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নেব, নিয়ে তারপরে তোমাদের সামনে নিশ্চয়ই আসবো একবার। আর অনেক দিন পর তোমাদের সামনে আসছি। খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, আসলে দোলের নানা রকম কাজ থাকে ঘরে, তারপরে দোল পূর্ণিমা, ঘরে পুজো, ঘরের সমস্ত ঠাকুরের বাসন পরিষ্কার করা, ওগুলো মেজে পুজোর যা জোগাড়, তারপরে সেইগুলোকে তোলা, অনেক কাজই থাকে। তার জন্য একদম ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি। এবারে চেষ্টা করব ঠিকঠাক করে এখন ভিডিওটা দিতে। আর দেখো একটু বসে আছি ব্যালকনিতে, আর একটু বাইরের এগুলো দেখে যাচ্ছি। একটু মানে অনেকক্ষণ কাজ করার পর একটু যদি বসে নিজের মতো কাটানো যায়, তাহলে দেখবে খুবই ভালো লাগে, পরের কাজগুলো ঠিকঠাক হয়। তার জন্য এবারে দেখতে থাকো। আমি এবার স্নান করব, পুজো দেব, তারপর আবার বিকেলে আবার তোমাদের সামনে আসবো। তবে এখন রাখছি, আবার চলে আসলাম। এই এখন বাজে এই 5:20 বাজে। একটু রেস্ট নিয়ে তারপরে দেখো এই যে একটু ঘুগনি আর একটু বাদাম একটু খাচ্ছি। আর বসে একটু শশাও খেয়েছিলাম। তবে কি বলো তো, বিকেলে না ওর ঘুম থেকে উঠলে একটু খিদে পেয়ে যায়, তাই এখন তো আর চা খাই না, একটু দেরিতে চা খাই। সন্ধে হলে হাজব্যান্ড আসবে, আস্তে আস্তে সেই 7:30 বেজে যায়, তারপরে খাই। তার জন্য এখন একটু এটা খেয়ে নিচ্ছি, তারপরে অনেকটাই দেরি হয়, তার জন্য একটু খাচ্ছি এখন। আবার হাজব্যান্ড যখন আসবে তখন চা খাবো। তবে এখন সন্ধে দেব, আর তারপর হাজব্যান্ড আসবে। তবে এবার তোমরা ভিডিওটা দেখতে থেকো। টাটা।